স্বামীজিকে নিয়ে লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। শিকাগো থেকে স্বামীজি ভারতে ফিরেছেন, বেশ কয়েক বছর কেটে গিয়েছে। স্বামীজি একদিন বসে আছেন বেলুর মঠে গঙ্গার তীরে। শীতের সকাল। স্বামীজির পাশে এসে বসলেন নিবেদিতা। নিস্তব্ধতা ভাঙলেন স্বামীজি, বললেন, সিস্টার, এইভাবে বসে বসে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। নিবেদিতা এই কথা শুনে বললেন, বলুন স্বামীজি, কি করতে হবে? উত্তরে স্বামীজি বললেন, সারা পৃথিবীতে আমি ভারতীয় দর্শন বোঝালাম, কিন্তু আমি নিজে কি আজও ভারত মাকে জানার চেষ্টা করেছি? ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি পারবে আমার সঙ্গে যেতে? উত্তরে নিবেদিতা বললেন, এটা তো আমার পরম সৌভাগ্য। এদেশকে আমি নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি। এদেশকে চেনার ও জানার সৌভাগ্য আমি অর্জন করতে চাই। যতই কষ্ট হোক, আমি আপনার সঙ্গে যাব। সেই মতো দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু করে পায়ে হেঁটে ভারত দর্শন। স্বামীর পরের গন্তব্য কাশ্মীর উপত্যকা। টানা প্রায় 6 মাস পথ চলে অক্টোবর নাগাদ স্বামীজি পৌঁছন কাশ্মীর। ক্লান্ত ও অবসন্ন। স্বামীজির শরীর আর চলছে না, একটু বিশ্রামের প্রয়োজন। উপত্যকার একটি ফাঁকা মাঠের পাশে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছেন স্বামীজি। মাঠে তখন খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু এবং কিশোর। একটি বছর পাঁচেকের শিশু কন্যাও রয়েছে তাদের মধ্যে। স্বামীজির ওই শিশু কন্যাটির দিকে বারবার চোখ যাচ্ছে। স্বামীজি এক দৃষ্টিতে তাকিয়েছেন তার দিকে। কিছুক্ষণ পর মেয়েটির মা একটি পাত্র করে মেয়েটিকে কিছু খাবার দিয়ে গেলেন। মেয়েটি খাবারটি সবে মুখে তুলতে যাবে, এমন সময় দূর থেকে একটি ছোট্ট ছেলে চিৎকার করে নিজের ভাষায় কিছু একটা বলতে বলতে মেয়েটির কাছে ছুটে এলো। মেয়েটি ওই বাচ্চাটির চেয়ে বয়সে ছোট। এরপর মেয়েটি নিজের মুখের খাবারটা রেখে দিল আবার সেই পাত্রের মধ্যে। তারপর খাবার সহ পাত্রটা এগিয়ে দিল ওই ছেলেটির দিকে। স্বামীজি ঘটনা প্রত্যক্ষ করে উঠে দাঁড়ালেন আর চিৎকার করে বললেন, সিস্টার, আমি পেয়ে গিয়েছি। নিবেদিতা চমকে উঠলেন, জিজ্ঞেস করলেন, কি পেয়েছেন স্বামীজি? উত্তরে স্বামীজি জানান, মা দুর্গাকে পেয়ে গিয়েছি সিস্টার, আমি ভারত মাকে খুঁজে পেয়েছি। এরপর নিবেদিতার কাছে এগিয়ে গিয়ে বললেন, ওই দেখো, ওই দেখো সিস্টার, যে মেয়েটি নিজের খাবার হাসতে হাসতে ভাইয়ের মুখে তুলে দিতে পারে যুগ যুগ ধরে, সেই তো মা দুর্গা, সেই তো আমার ভারত মাতা। সিস্টার, তুমি পুজোর উপকরণ সাজিয়ে ফেলো। আগামীকাল দুর্গা পুজোর অষ্টমীতে এই মেয়েটিকে আমি ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পুজো করব। আমি যাচ্ছি মেয়েটির বাবার সঙ্গে কথা বলতে। ঠিক তখনই স্বামীজি রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুসংস্কারাচ্ছন্ন কাশ্মীরি পণ্ডিত। তারা স্বামীজির পথ আটকে বললেন, স্বামীজি, আপনি দাঁড়ান। আপনি না জেনে বুঝে মস্ত ভুল করতে যাচ্ছেন। আপনি মেয়েটিকে কখনোই দুর্গারূপে পূজা করতে পারেন না। ওর জন্ম মুসলমান ঘরে, ওর বাবা একজন মুসলমান শিকারা চালক, ও মুসলমানের মেয়ে। এই কথা শুনে স্বামীজির দুটো কান লাল হয়ে গিয়েছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। স্বামীজি গম্ভীর গলায় বললেন, আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনেন, আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়ে চিনি। ওই মেয়েটির শরীরে হিন্দুর পোশাক থাক বা মুসলমানের পোশাক, ওই আমার মা দুর্গা। আগামীকাল ওকেই আমি মা দুর্গার আসনে বসিয়ে পুজো করব। আপনাদের যা ইচ্ছে তাই করুন। পরদিন সকাল, দুর্গাপূজার অষ্টমী। ভীম ভবানী মন্দিরে ঘণ্টা বাজছে, শঙ্খ বাজছে, আর সেই মন্দিরে মুসলমানের মেয়ে বসে আছে কুমারী সেজে। পুজো করছেন কায়েতের ছেলে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ, আর পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছেন আইরিশ সন্তান মিস মার্গারেট ওরফে নিবেদিতা। আহা, এই তো আমাদের ভারতবর্ষ, এই তো সর্বধর্ম সমন্বয়। এই না হলে আমাদের ভারত মাতা।